नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू इरकअू वस्जुदू वअबुदू रब्बकुम वफ़अलुल खैर लअल्लकुम तुफ़्लिहून। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन समा ईमानन इहतिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिही व मन क़ामा ईमानन इहतिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिही रवाहुल बुखारी वल मुस्लिम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। প্রিয় দর্শক, কাছে এবং দূরের বন্ধুরা, আমার কলিজার বন্ধু নিজস্ব চ্যানেল হক্কানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম, স্বাগতম, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা। শুকরিয়া আদায় করছি মুনিবের দরবারে পবিত্র মাহে রমজানের একেবারে শেষ প্রান্তে এসে মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে, গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার সুযোগ পেয়ে কাছে এবং দূরের সবাইকে ওয়েলকাম, স্বাগতম, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজানের কি গুরুত্ব, কি তাৎপর্য, আসলে আমরা যারা দিনের প্রচার করি তারাও সঠিকভাবে উপস্থাপন করতে পারি না। যারা সিয়াম সাধনা করি তারাও অনেক সময় ভুল ত্রুটি করে থাকি। এই পবিত্র মাহে রমজানের কি গুরুত্ব, কি বিষয়, এ বিষয় সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে সূরা হজের শেষ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই বিষয়গুলি আগে ক্লিয়ার করে তারপরে হজ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেছেন, চারটা বিষয় যদি বান্দা বান্দি আমল করতে পারে, কাজ করতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, এহতেমালিও, সম্ভবত তারা কামিয়াবি হবে, কল্যাণকর হবে, ইহকালীন এবং পরকালীন। সেই চারটি বিষয় কি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর মাহিত্য অর্জন করার জন্য তোমরা আল্লাহকে রুকু করো। 1 নম্বর রুকু, 2 নম্বর সেজদা, 3 নম্বর তোমার প্রভুর ইবাদত করো। দুনিয়ায় যদি শান্তি পেতে হয়, আখিরাতে যদি কঠিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর জান্নাত অর্জন করতে হয়, তাহলে ইবাদতের বিকল্প আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে ইবাদতের ভিতরে তুমি প্রবেশ করো। তাহলে বোঝা যায়, ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আল্লাহর জান্নাত যদি পেতে হয় তাহলে ইবাদতের বিকল্প আর কোনো পথ নাই। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ পাক 4টা বিষয়ের উপরে মেসেজ দিয়েছেন। দুনিয়ায় যদি কেউ শান্তি পেতে চায়, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে তার 1 নম্বর কাজ করতে হবে, 1 নম্বর আল্লাহকে রুকু করতে হবে, 2 নম্বর আল্লাহকে সিজদা দিতে হবে, জীবনের সকল জায়গায় আল্লাহর গোলামি দাসত্ব করতে হবে এবং ভালো কাজ করতে হবে। তাহলে আশা করা যায় তারা দুনিয়াবি কামিয়াবি হবে, পরকালে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে তারা জান্নাত অর্জন করবে। এখানে আল্লাহ তাআলা বলেন নাই তুমি ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার,
পাঁচতলা বাড়ির মালিক হলে, এমপি বারবার নির্বাচিত হলে, প্রধানমন্ত্রী হলে সে কামিয়াবি হবে, আল্লাহর জান্নাত পাবে, এ বিষয়ে এখানে বর্ণনা করা হয় নাই। বর্ণনা করা হয়েছে আল্লাহকে যারা সেজদা করে, আল্লাহকে যারা রুকু দেয় এবং জীবনের সকল জায়গায় আল্লাহর আনুগত্য করে এবং ভালো কাজ করে, তারাই দুনিয়ায় কামিয়াবি হবে এবং পরকালে আল্লাহর জান্নাতে তারা জায়গা পাবে। নাম্বার 2, 2 নম্বর কাজ, এই দুনিয়ায় যদি শান্তি পেতে হয় আর পরকালে আল্লাহর জান্নাতে যদি জায়গা করে নিতে হয়, মুসলমান ইমানদার আপনাদের 2 নম্বর কাজ করতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদের কথা বললেই অনেক মানুষের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। এদের ধারণা হলো জিহাদ মানেই মারামারি, জিহাদ মানেই ফাটাফাটি, একজনকে আরেকজনকে ঘায়েল করা। এরা মনে করে এইটাই জিহাদের নাম। আর আল্লাহর কোরআনে সব থেকে বড় বিষয় হলো, আল্লাহর কোরআনে সব থেকে বেশি যেই শব্দ ব্যবহার হয়েছে সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর যেটা পছন্দ সেটা আমাদের কেন অপছন্দ? সম্মানিত সুধী, জিহাদ আপনাদের প্রথম বুঝতে হবে জিহাদ মানে কি। জিহাদ মানে প্রাণান্তর চেষ্টা হলো 2 প্রকার। 1 নম্বর চেষ্টা 100% চেষ্টা করার পরও সেটা যদি কার্যকর না হয়, মানুষের চোখে পানি আসে। আর একটা চেষ্টা সাধারণ চেষ্টা করার পরও ব্যর্থ হলে তার চোখে পানি আসে না। আল্লাহর জমিনে গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে আমার আল্লাহর হুকুম চলবে না। আমার আল্লাহর হুকুম, মানুষের তৈরি করা মত আদর্শ, মানুষের তন্ত্র মন্ত্র সব কিছু মাটির সঙ্গে বিলীন করে দিয়ে সবার উপরে কায়েম করতে হবে আমার আল্লাহর দিন, আল্লাহর আইন, আল্লাহর বিধান। এই আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণান্তর যত ধরনের চেষ্টা আছে, এই চেষ্টার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের দেশের মানুষ জিহাদ করতে চায় না, অথচ জিহাদের গুরুত্ব কোরআনে কারিমের মধ্যে ব্যাপক এর মর্যাদা। আপনারা জানেন বদরের প্রান্তে কাফেরদের মোকাবেলায় 313 জন মর্দে মুজাহিদ হাজির হলেন। পবিত্র মাহে রমজান, রোজা ফরজ, জিহাদের ময়দানে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। দিবালোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি হাতে করে পানি পান করলেন এবং রোজা ভেঙে দিলেন। সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখেছি আমরা রোজাও রাখবো, আমরা জিহাদও করব। আল্লাহর নবী সাহাবে কেরামদের বলতেছেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ক্লিয়ার হয়ে যাও, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর রসুল। আল্লাহর প্রতি আমার যত ভরসা আস্থা, আল্লাহর প্রতি যত ভয় ভীতি, আল্লাহকে আমি যত ভয় করি, তোমরা এত ভয় আল্লাহকে করতে পারো না। জিহাদ আমাকে আল্লাহ পাক যে মেসেজ দিয়েছেন, শক্তি সমর্থনের দরকার আছে, অতএব তোমরা ভালো করে শুনে রাও, আমি রোজা ভেঙে দিয়েছি, তোমরাও রোজা ভেঙে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি ফরজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করা হলো। শুধু তাই নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনা শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, ইতিপূর্বের মানুষদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করতে পারো, দুনিয়ায় শান্তি পেতে পারো, পরকালে আল্লাহর জান্নাতে জায়গা করে নিতে পারো। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রাসূল সরাসরি ভেঙে দিলেন। এর দ্বারাই বোঝা যায় আমার ভাইরা, জিহাদ ফি সাবিলিল্লাহ 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। জিহাদের থেকেও তার মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জন্য আমাদের দেশের মানুষ জিহাদ বোঝে না। এই জন্য পবিত্র মাহে রমজান যদি কাজে লাগাতে হয়, আমাদের প্রাণান্তর চেষ্টা মাথায় রাখতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা যদি আমার মাথায় না থাকে, কিয়ামত পর্যন্ত রোজা রেখেও আল্লাহ জান্নাতে জায়গা করতে পারবে না। নাম্বার 2, নেতা নির্বাচন। প্রথমত ইবাদত, 2 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, 3 নম্বর নেতা নির্বাচন। নেতা নির্বাচন কেন করতে হবে? আমাদের
একমাত্র নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আর মুসলমানদের জাতির পিতা তার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। এই নেতাকে জীবনের সকল জায়গায় সকল সেক্টরে যদি আমরা মনে প্রাণে বিশ্বাস না করি, আমি আপনি যদি ইন্তেকাল করি, আমি আপনি যদি মারা যাই, প্রত্যেকটা বান্দা বান্দিকে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এক নম্বর প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? তুমি যে 60 বছর 70 বছর 80 বছর হায়াত পেয়েছো, এই হায়াত আল্লাহর আইন মোতাবেক তোমার জীবন যাপন করেছো না মানুষের তৈরি করা মত আদর্শ দিয়ে তুমি তোমার জীবন যাপন করে কবরে এসেছো? তাড়াতাড়ি জবাব দাও। নাম্বার 2, তোমার দিন কি ছিল? নাম্বার 3, মা হাজার রসুল, এই ব্যক্তিকে কি চেনো? আমার ভাইরা, আল্লাহ যেখানে আমার রসুল সেখানে। আজান দিতে গেলে আল্লাহু আকবার পরে আশহাদু আন্না মুহাম্মাদ। একামত দিতে গেলে আল্লাহর নামের পরে আমার রসুলের নাম। তাশাহুদের বৈঠকে আমার আল্লাহর নামেই রসুলের নাম। আমি আপনি জীবনের সকল জায়গায় নেতা যদি তাকে নেতার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা না করি, কবরের মধ্যে যখন এই নেতার ছবি আমাকে আপনাকে দেখাবে, আমি আপনি চিনতে পারবো না। যদি তার মত আদর্শ, তার জীবনী বাস্তবায়ন করার জন্য জীবনের প্রাণান্তর চেষ্টা চালাই যায়, আমরা সেদিন তাকে চিনতে পারবো এবং তিনি আমার আপনার ব্যাপারে সুপারিশ করবেন, সিগনেচার করবেন। আর তার সিগনেচার যদি হয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত নসিব করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান, কান খুলে শুনে নাও, তোমরা যেই নেতার আদর্শে দৌড়াচ্ছ, যেই নেতার জন্য টাকা খরচ করছো, রাস্তায় মিছিল করছো, এই নেতাই তো কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে। তার নিজেকে নিয়ে টেনশনে পড়ে যাবে, তোমাকে কোনো কল্যাণ করতে পারবে না। এই জন্য দুনিয়া এবং আখিরাতে পরকালে যদি কল্যাণ পেতে হয়, নেতা হিসাবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া বিকল্প আর কোনো নেতা চিন্তা চেতনা যদি মাথায় থাকে, আপনি পরকালে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবেন। এরপরে আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, 1 নম্বর ইবাদত, 2 নম্বর আমার ভাইরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, 3 নম্বর নেতা নির্বাচন। নেতা যখন নির্বাচিত হয়ে যান, নেতার আদর্শে আপনি কাজ করেন। এরপরে 4 নম্বর আপনার কাজ হবে, ভালো করে শোনেন, ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই 3টা কাজ সম্পাদন করার পরে 4র্থ নম্বর আপনার কাজ হবে ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে, জীবনের সকল জায়গায় আমার ভাইরা নামাজ কায়েম করার জন্য চেষ্টা করবে। এরপরে ওয়াতুজ যাকাত, দরিদ্র বিমোচনে যাকাত প্রতিষ্ঠা হোক, যাকাত প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ তার চেষ্টা করা। যাকাত যদি, ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি আমার ভাইরা পর্যায়ে পৌঁছায় যায়, যাকাত যদি আমাদের দেশের ধনাঢ্য ব্যক্তিরা আদায় করতে থাকে, তাহলে 1 বছর 2 বছর 3 বছরের ভিতরেই আমাদের দেশে যারা দারিদ্রের ছায়াতলে বাস করেন, আমার ভাইরা চিকিৎসা করার ক্ষমতা নাই, সারাদিন কঠিন অবস্থায় রোজা রাখার পরে 5টা টাকার ইফতার করাই যাদের ক্ষমতা নাই, এই যাকাত অর্থনৈতিক যদি চালু হয়ে যায়, এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটবে। 5 বছর 10 বছরের পরেই আমাদের বাংলাদেশে, সোনার বাংলাদেশে গরিব, অসহায়, দরিদ্র কোনো ফকির থাকবে না। ওরাই পক্ষান্তরে যাকাত দিতে বাধ্য হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই 4টি আল্লাহ থিম অনুযায়ী কাজ না করার কারণে আমরা যুগের পর যুগ, কালের পর কাল, 30 বছর 40 বছর 50 বছর সিয়াম সাধনা করার পরও
আমাদের সমাজ রাষ্ট্রের কোনো পরিবর্তন নাই, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন নাই। আল্লাহর সিস্টেম মোতাবেক যদি আমরা কাজ করি, আমার পরিবারের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে। তখন আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র সারা বিশ্বের দরবারে একটা মডেল হয়ে দাঁড়াবে। এই জন্য আসুন সম্মানিত উপস্থিতি, যারা আমার কথায় একমত কমেন্ট দেবেন। এই একমত যদি আপনি হন, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ, সর্ব জায়গায় আল্লাহর ইবাদত, 3 নম্বর নেতা নির্বাচন, 4 নম্বর ফাকিমুস সালাহ, এই ধারাবাহিক অনুযায়ী যদি আমরা কাজ করি, আমরা দুনিয়ায় সফলকাম হব, পরকালে আল্লাহর জান্নাতে জায়গা পাবো ইনশাল্লাহ। এই কাজে আসুন আমরা একটু সময় ব্যয় করি। আশা করি আমার সময়টা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে, কবুল হয়ে হয়তো নাজাতের একটা জরিয়া হতে পারে। সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আবার পুনরায় আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।